আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় একটি অকুপেশন কোড আছে যেটি 6131 নার্সিং অ্যান্ড অক্সিলারিজ যে জবগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত। অনেকেই কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে না পেরে পরবর্তীতে দেখা গিয়েছে তারা এই নার্সিং এই জবগুলোতে অক্সিলারি জবগুলোতে তারা নিয়োগপ্রাপ্ত হন। 22 জুলাইয়ের পরে একটি কনফিউশন অ্যারাইজ করেছে যারা 6131 কোডে স্পন্সর আছেন তারা কি তাদের ডিপেন্ডেন্টদেরকে নিয়ে আসতে পারবেন কিনা। প্রথমে আমি বলি যে স্কিল ওয়ার্কারের আন্ডারে একটি স্পেশাল ক্যাটাগরি, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা। এবং হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসার ভিতরে কিন্তু অনেকগুলো এসওসি আছে। তার ভিতরে পপুলার এবং খুব নন যেটা, সেটা হচ্ছে 6131 একটি। এছাড়াও আমরা 6135 কিংবা 6136 যেটা আছে সেটাও আছে, যেটা কেয়ারার এবং সিনিয়র কেয়ারার। আর 6131 যেটা, সেটা হচ্ছে নার্সিং অক্সিলারিস অ্যাসিস্ট্যান্ট। এই এসওসিটা কিন্তু খুবই পপুলার ছিল। কারণ হচ্ছে যে বিফোর 22 জুলাই যারা এই 6131-এ যারা সুইচ করতো কিংবা যারা এই ভিসায় আসতো, তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্টদেরকে তারা কিন্তু আনতে পারতো কিংবা কিন্তু সুইচ করলে তাদের সঙ্গে সুইচ করতে পারতো। এটি কিন্তু ওপেন ছিল আনটিল 22 জুলাই 2025 পর্যন্ত। এইটির উপরে কিন্তু একটি পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা হচ্ছে যে যারা 6131-এ যারা নার্সিং অক্সিলারিজ অ্যাসিস্ট্যান্ট যে এসওসি কোডটা আছে, এটাতে যদি আফটার 22 জুলাই 2025-এর পরে যদি কেউ এটায় যদি ভিসা নেয়, সেই ক্ষেত্রে কিংবা এটা যদি তারা সুইচ করে কিংবা তারা যদি নতুন হিসাবে আসে, সেই ক্ষেত্রে যে কিন্তু তারা তাদের ডিপেন্ডেন্টদেরকে কিন্তু আনতে পারবে না কিংবা ইন কান্ট্রি থেকে সুইচ করতে পারবে না। এবং এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার যে এই কোডে এই এসওসিতে যদি কেউ সুইচ করতে চায় 6131-এ, এবং যে স্পন্সর মূলত কস ইস্যু করবে এই 6131-এর এই এসওসিতে, সেখানে কিন্তু সেই স্পন্সরে একজন রেজিস্টার্ড নার্স থাকতে হবে। যদি রেজিস্টার্ড নার্স থাকেই, তাহলে কিন্তু তারা এই 6131 এই নার্সিং অক্সিলারিস যে অ্যাসিস্ট্যান্ট আছে এই এসওসির কিন্তু কস ইস্যু করতে পারবে। এবং সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ডিপটি টিমের অ্যাপ্লিকেশন অন দ্য বেসিস অফ দ্য কজ, যেখানে এই রেজিস্টার্ড নার্স আছে থাকার পরিপ্রেক্ষিতে তারা কস ইস্যু করলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেস হবে। অতএব রেজিস্টার্ড নার্স যদি কোনো স্পন্সরের না থাকে, কোনো এমপ্লয়ার না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি 6131-ও যদি তারা ইস্যু করে, কস যদি থাকে এবং ইস্যু করে, আফটার 22 জুলাই 2025-এর পরে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সাকসেস হবে না, কারণ সেখানে রেজিস্টার্ড নার্স নাই। অতএব ইন কনক্লুশন আমি বলবো, ফ্রম আফটার 22 জুলাই 2025-এর পরে যারা নার্সিং অক্সিলারিজ অ্যাসিস্ট্যান্ট হিসাবে যারা নতুন করে অ্যাপ্লিকেশন করবে এবং যারা লিভ টু রিমেন পাবে কিংবা যারা ইন্ডিপেন্ডেন্স নিয়ে আসবে, তারা তাদের যে ডিপেন্ডেন্টদেরকে আনতে পারবে না কিংবা ইন কান্ট্রি থেকে তারা ডিপেন্ডেন্ট হিসাবে সুইচ করতে পারবে না। ধন্যবাদ।